100 টাকা করে বেশি লিখেছে। এখন এই টাকাটা আপনার পকেটে গেল না ওনার পকেটে গেলেন? যে আপনি লিখলেন একটা আর বলতেছেন নিয়েছেন আরেকটা। আপনাকে এই টাকাকে সবাই মিলে ভাগ করে নেন কর্মচারী, মালিক তো থাকেন এখানে। উনি বলেন 208, ইনি 108, 112। মানে যিনি লিখেছেন রাইটারকে এসে আবার পড়ে শোনাতে হচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি দেখেছি, আমারটা মিলেছে। আর আপনি দেখছেন আপনার মূল মালিক একজনের পক্ষ থেকে, তাকে খুশি করার জন্য, এই তো। এটা কি লিখেছেন? নাপা ট্যাবলেট কত করে বিক্রি করছেন? নাপা ট্যাবলেট এমআরপি কত? 12 টাকা। 612 এমআরপি। হ্যাঁ, কত পিস আছে এখানে? পিসটা এখানে দেওয়া আছে 512 পিস, 510 পিস, 510 পিস, 510, 12 টাকা। এটা কি বিক্রি করেছেন? এটা মাইক্রোফোর 1 ইঞ্চি স্যার। হ্যাঁ, এটা 130 টাকা। 130 টাকা। এটা বের করেন একটু। এগুলো সব জাপানি প্রোডাক্ট, এগুলোতে এমআরপি দেওয়া থাকে না। জাপানি প্রোডাক্ট এমআরপি দেয় না, এই তো। ইম্পোর্টার যিনি উনি দিবেন তো? ইম্পোর্টার তো দেয় না স্যার। ইম্পোর্টার করে উনি একজন করে, আমাদের কাছে ইনভয়েস আছে, দেখতে পারেন। 200 না, এটা কিনা পড়ে 108 টাকা। ওই যে 208 টাকা উনি বলেন, 208, ইনি 108, 112। আমাদের কাছে ইনভয়েস আছে। উনি 208 বললেন কেন? 208 তো 2 ইঞ্চি আছে, বড়টা। দেখাচ্ছে বড়টা। এটা কিন্তু আমরা 208 টাকা। এমআরপি থাকবে না কেন? ইম্পোর্টার যিনি ওটা তো উনি তারা যদি না দেন আমরা কি করতে পারবো? আপনি ইম্পোর্টার বলবেন যে ইম্পোর্টার ছাড়া আপনি নিব না। ঠিক আছে স্যার, এটা ছাড়া তো ডক্টরকে লেখাও না। এটা স্যার অন্য যদি বাংলাদেশের জেমাইটা দিই তাহলে ওনারা ব্যাক দেয়। এইটাই তো, যিনি ইম্পোর্টার উনি দিতে বাধ্য থাকবে। এটা তো নিজেরা তৈরি করে ইম্পোর্টার বলে দিয়ে দিতে পারেন, তাই না? এইটা নিয়ে সমস্যা হলো। আর ওটা পাওয়া গেল না। ওটা আনতেছে স্যার, লোক আসতেছে, কার্বন কপি মেন কপি শোনা যাচ্ছে। মানে যিনি লিখেছেন রাইটারকে এসে আবার পড়ে শোনাতে হচ্ছে। এই স্যার এটা কি এটা? ওই যে মাইক্রোফোর 1 ইঞ্চি 2 ইঞ্চি চালান আমাদের। হ্যাঁ, মাইক্রোফোন। এই যে মাইক্রোফোর এটা, হ্যাঁ, কি লেখা আছে? সার্জিক্যাল। আর হলো 25 সেন্টিমিটার হলো এটা, এই যে 1 ইঞ্চিটা। হ্যাঁ, এটা আর হলো 50 সেন্টিমিটার হলো এটা। হ্যাঁ, এই যে এটা হ্যাঁ। 2 ইঞ্চি। ওনার কাছে কোনটা বিক্রি করছেন? আমি বিক্রি করছি 1 ইঞ্চি স্যার, 130 টাকা। এই যে 1 ইঞ্চি, 1 ইঞ্চি 130 টাকা। এই উপরেরটা? জি। এটা না, এটা তো কোশ্চেন রয়েছে। 10 পিসের দাম 70 করে। রেনোভা 10 পিসের স্যার এখানে আপনি দেখেন 1950 টাকা যদি সে রাখে, 1950 ভাগ আপনি 15 দিলে 130 টাকা করে বিক্রি করেছেন। শোনেন, এখন আমি বলি বেশি করে হয় না তো স্যার, 40 থামেন থামেন। হ্যাঁ, মহিলা ডাক্তারটা নিছি না। ওই যে মহিলার কাপ সমাজে আমি ছিলাম। 1950 ভাগ হচ্ছে 10, তাহলে একটার দাম 195 টাকা। এমআরপি স্যার 138 টাকা, 195 কিভাবে রাখে বলেন? 10 তো লেখা আছে এখানে। 15টা স্যার, কিছুক্ষণ আগে আমরা কার্টুন করে দিয়েছি যে বানিউডেট মেমো। ওনার কন্ট্যাক্ট নাম্বার থাকলে না ফোন করে বলতে পারতাম যে তারা বলেন তো কি ঘটনা। আমাদের পরিচিত উনি এক মহিলাকে মনে করেন ওষুধ কিনে দিয়ে গেছে ওনার পকেট থেকে। অসহায় লোক, মাদ্রাসায় পড়ে ছেলেটা ও দিয়ে গেছে। এজন্য আপনার দাম বেশি নিয়েছে। আমি কেন বেশি নেবো স্যার? যেহেতু আমাদের কোনো বেশি না নেওয়ার স্যার, কোনো অপশন নেই স্যার। দাম কমই রাখে। আপনি কে? উনি আমরা কাস্টমার। কাস্টমার। কোথাকার বাড়ি আপনার? আমার বাড়ি রেত্রকোনা। রোগী ভর্তি আছে তার কোথায়? মেডিকেল। আপনি আমি বুঝলেন? সব ওষুধ এখান থেকে নিই। আপনি এনার পক্ষে বলতেছেন কেন? ফ্রি দেয় নাকি না আপনার? না না। তাহলে কথা বলছেন কেন? এখানে কি প্রমাণ আছে সেটা আমরা প্রমাণের ভিত্তিতে বলছি। জি স্যার, আপনি যেটা তো ঠিক আছে। তা আপনি বুঝলেন কিভাবে? আপনি বুঝেন কোনটার দাম কত টাকা? তাহলে এখানে তো লেখা আছে, তাই না? আমরা তো মিলিয়ে মিলিয়ে নিচ্ছি। বেশি নিয়েছেন না ঠিক নিয়েছে? আপনি তো বুঝতে পারবেন না। প্রথম যেটা দিলাম সেটা বের করেন ক্যাশ মেমো। কোনটা? ওই যে ইউরোমিটার। ইউরোমিটার দেখান। ক্রয়ের ক্যাশ মেমো। ইউরোমিটার তো এখানে বাঁচিয়ে দিচ্ছেন। আর ইনভয়েসগুলো অন্তত ভিডিও দেখেন, ভিডিওতে কোয়ালিটি পরিমাণ কারণ ভালো আছে। আমি বললাম ইউনিমিটারের এমআরপি দেখা কত দেখে নিয়েছেন দেখান। স্যার ইউরোমিটার ওনার কাছ থেকে এখানে উনি একটু বেশি মেমো করে নিয়েছে, 260 টাকা করে রাখা হয়েছে, 9600 টাকা রাখছি। এখানে বেশি ক্যাশ মেমোতে লিখে নিয়েছে। উনি লিখে নিয়েছে স্যার, আমার রিকোয়েস্ট করে দেখেন স্যার, এই যে 9000 টাকা, কারণ কি? 9600 টাকা দিছে সেল। হ্যাঁ, কারণ কি? এই যে স্যার 9600, এখানে 11100 টাকা হয়েছে। তাহলে তো এই তো বেশি লিখলেন কেন বলেন? জি, ক্যাশ মেমোতে বেশি লিখলেন কেন? উনি আমাদের রিকোয়েস্ট করছে, আমি বলছি আমরা ম্যাক্সিমাম রিটেল প্রাইস থেকে বেশি লিখতে পারবো না। ঠিক আছে, এমআরপি থেকে বেশি নিয়েছেন তো লিখেছেন, তাই না? না, এমআরপি থেকে স্যার বেশি বেশি লিখে নেই লিখেছেন তো। স্যার। লিখেছেন তো, যে নিয়েছেন আপনি কত টাকা বললেন? 9600 টাকা আর স্যার। লিখেছেন কত? ওইখানে স্যার 11600 টাকা। 11100। তাহলে কত বেশি লিখেছেন? এখানে আপনি তো এমআরপি মূল্যে বিক্রি করছেন, তাই না? সবগুলো আমি আমরা হ্যাঁ, MRP ভেরিফাই করে দেখেছি আমরা। হ্যাঁ
সবগুলো তো যে এমআরপি মানে মূল্যই আমরা লেখা আছে। ডিসকাউন্ট দেই, উনি বলছে আমাকে এমআরপি তেই করে দিন। এমআরপি যে করছে স্যার, এটা ডিসকাউন্ট না দিয়ে আমরা রুগীকে, বুঝছেন স্যার? ওই ডিসকাউন্টটা আমরা সব ধরনের এমআরপি চেয়ে বেশি patient-কে- লেগেছে না এটা, আমরা দেখলাম তো আপনার প্রত্যেকটা ক্যাশ মেমো কয়েকটা আমরা মিলিয়ে দেখেছি, এমআরপি যেটা সেটাই লেখা আছে, 1 টাকাও ডিসকাউন্ট লেখা নেই। স্যার ডিসকাউন্ট আমরা আলাদা ধরে 5%, 6%, 7% দিয়ে দেই। ডিসকাউন্ট নেই এই জন্য আপনাকে আমি দোষারোপ করছি সেটি না, না স্যার, আমরা ডিসকাউন্ট দিই, আমরা ঠিক আছে আপনাদের এখানে কিন্তু স্যার এখানে discount না দেখা যাচ্ছে দিলে যে ওষুধ বেশি বিক্রি করা লেগেছে। যায় না স্যার। মানে উনি বলছে যে এটা দেন, কোনো সমস্যা নাই, আমরা দিছি, আমরা তাহলে 9600 কি টাকা ওই রাখছি। ডাক্তার সাহেব বা যার কাছে বিক্রি উনি কি আসবেন এখানে আর ফেস হ্যাঁ টু ফেস হ্যাঁ বললে আসবে, জি স্যার। এত ক্যামেরার সামনে উনি এটা ফেস করবেন? আপনি তো এখন বলবেন উনি যে তো উনি- আমার কাছ থেকে নিয়েছে, অবশ্যই বললে আসবে। আসেন বলেন, সবার সম্মুখে যদি উনি বলেন আমার আপত্তি নেই তো। হ্যাঁ মানে আমি আমারটা রাখছি, এটা আমার টোটাল 9600 টাকা রাখছি। আমি স্যার আপনাকে লিখে দিতে পারি যে আমি কোনটা কত রাখছি। আপনি কি বুঝতে পেরেছেন? আপনি এতক্ষণ তো সৎ বলে সার্টিফিকেট দিলেন, এখন কি মনে হলো? ডিসকাউন্ট পাওয়ার যদি কথা ছিল, কার পাওয়ার কথা ছিল? আমরা গাঁওকে গ্রাহকের, রোগীর, কিন্তু কে পেলেন? হ্যাঁ তো আমরা বলে ডিসকাউন্ট দেয়, আমরা যদি এখন কি বুঝলেন? 1000 টাকা ওষুধ নিলে এখন কি বুঝলেন? এখন তো বোঝা গেছে তো কি বোঝা গেল? ডিসকাউন্ট আমাদেরকে দেয় না, হারাই রাখে। এরাই রাখে। তৈরি করে নিয়ে আসছেন? ডিসকাউন্টে হারাই রাখে, এটাই হলো সমস্যা। আমরা টোটালি কিনছি, যে একটা ওষুধ দিয়ে আসলে 230, 1000 আর হ্যাঁ, যে 230 করে কিনেছেন আর বিক্রি করতেছেন কত? 350, না 320, আমি তো 260 করে বিক্রি করি। এটা 260। এই দেখেন স্যার, আমি 260 করে আপনাকে, আমি পুরো বিলটা আপনাকে মিলাই দিচ্ছি কথা 9600 শুনেন, টাকা। আমি কথা শুনেন। আপনার কি বুঝতে পেরেছেন? 100 টাকা করে বেশি লিখেছেন। এখন এই টাকাটা আপনার পকেটে গেল না ওনার পকেটে গেলেন? স্যার উনি তো আমাকে 9600 টাকায় পেমেন্ট করছে, ওনার রিসিটে আসছে 11100, মানে রিসিটে তো লেখা আছে ভাই 11,000 সামথিং, জি রিসিটে যেটা লেখা আছে সেটা আমরা ধরবো। স্যার, আমি যদি ওনাকে বলি উনি আসবে। শুনুন আমি বলি, আপনার ক্যাশ মেমোতে যেটা আছে সেটাই তো প্রমাণক নাকি? আপনার মৌখিক কথা আমি বিশ্বাস করবো না ক্যাশ মেমোটা আমি বিশ্বাস করবো? আপনি বলেন। ক্যাশ মেমোটাই বিশ্বাস করতে হবে তাই না, যেহেতু এটা প্রমাণক আছে, তাহলে সেই হিসাবে আপনার অপরাধ হয়েছে কিনা বলেন। স্যার আমি একটা কথা বলি, আগে এটা উত্তর দিয়ে তারপরে আপনি বলেন জি স্যার, জি স্যার। অপরাধ হয়েছে, এখন বলেন। এখন ঘটনা হলো ইনারা স্টাফ, আম্মু স্টাফ, কিন্তু আমি ক্যাশে থাকি স্যার। এরা মেমো করে আমি বলছি যে এমআরপি অনুযায়ী সবসময় আমরা বললাম তো স্যার, কালকে আমরা মহাজন ছিল, মহাজন কিন্তু বসলেন টোসলেন সব দিচ্ছে। এখন উনাক মাল বেচছে, আমার দিচ্ছে 9600 টাকা স্যার। কতদিন মেমো করছে, মেমোও দেখিনি স্যার, কারণ আমি কেন দেখবেন না? আপনার দায়িত্ব না? ক্যাশে ক্যাশ মেমোতে কত লেখা আছে? অবশ্যই ওরা তো জানি স্যার, কম রেডি এই আপনাকে কোন এই মালিকের? তা আপনি দূরে থেকে কথা বলছেন কেন? ভিতরে আছে। তা আপনার দোকানে আমরা যাবো, আপনি যান ওখানে, নাম সমস্যা আছে দেশ পাবো, আপনি বসেন। যে আপনি লিখলেন একটা আর বলতেছেন নিয়েছেন আর একটা, রিকোয়েস্ট করছি স্যার, আমি নিজে দিয়েছি স্যার। আমি এটা মানে আমার বলার আপনাকে পরে এই টাকাকে সবাই মিলে ভাগ করে নেন কর্মচারী, মালিক তো থাকেন এখানে, আমি তো আমাদের বেতন দেয় স্যার। বেতনের এক্সট্রা একটা বেনিফিট পেলেন। এটা তো আসলে মানে ওর যে মেমো ওনার রিকোয়েস্টে sorry স্যার আমরা নিয়ে করে দিয়েছি। আমাদের তো আসলে এখানে ভুল আছে। আপনাদের ভুল নাই? না স্যার, আমাদের ভুল নাই বললে ভুল, আমাদের তো অবশ্যই ভুল আছে, কারণ আমরা উনি তাকে বলছেন ভুল সহযোগিতা নাই যে, করছি। উনি বলতেছেন না ভুল না, নাই, উনি ওনার তো উনিও তো স্বীকার করলেন যে ভুল হয়েছে, আপনার হ্যাঁ, খালি জি ভুল স্যার। হয়নি। না স্যার, এটা অবশ্যই ভুল। ভুল এখন থেকে কি করবেন? এই ভুল আইনের ভাষায় এটি অপরাধ, এটা আর করবেন কিনা? না স্যার, আর ভুল না স্যার। আপনার ভুল হয়েছে বুঝতে পেরেছেন, এখন বুঝতে পেরেছেন। স্যার আপনি যদি একটু ই করেন, ওনাকে এনে দিতে পারি আর স্যার। ওই যে সমস্যা বেঁধেছে 9,000 সামথিং, 11,000 সামথিং, এখন বুঝতে পেরেছেন? 500 টাকা বললেন যে স্যার আপনি যেটা দেখছেন ওটা হচ্ছে ভাই, হ্যাঁ এক- ভুল হয়েছে, না, না। ঠিক আছে ভুল হয়েছে। আপনি তো অনেক জোরে জোরে বলেছিলেন কথাগুলো। আসলে না স্যার, এটা আমরা 260, 250 টাকা বিক্রি করে থাকি। মানে তাহলে মিললো আমার সাথে? 30 টাকা লাভ করি স্যার। কারণ এত তো উনি লাভ আমাদের বিক্রি করতেই করতেছেন হবে। 280, আপনাকে লাভ করতে নিষেধ করা ইনি বলতেছেন 260, 250, কত বিক্রি করেন? 230, না 260 এবং 250। 250, 260। মানে ওটি স্লিপে আমরা 250 টাকা বিক্রি করি, আর এমনিতে নিলে 260 টাকা বিক্রি করি, কারণ ওটাতে একটু বেশি ডিসকাউন্ট না দিলে বিক্রি করতে পারি না। রাইট, এটা হচ্ছে কিন্তু উনি বলেন 500 টাকা। ওটা অনলাইনে দেখলাম স্যার। আমিও তো অনলাইনে দেখেছি। অনলাইন থেকে আমরা স্যার এখানে মনে করেন কেনার উপরে প্রত্যেকটা দুজনেই item অনলাইনে দেখেছি। 10 টাকা, 20 টাকা, 30 টাকা লাভে বিক্রি করি। আপনি দেখছেন আপনার দৃষ্টিকোণ থেকে, আমি দেখেছি ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে। 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি দেখেছি, আমারটা মিলেছে। স্যার, আর আপনি দেখছেন আপনার মূল মালিক একজনের পক্ষ থেকে, হ্যাঁ। তাকে খুশি করার জন্য, এই তো জি স্যার। পার্থক্য এখানে শুধু।
280 টাকা। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এরপরে যদি করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড দেওয়া হবে। লেখেন, স্যার এবার ভুলটা একটু কথা বললে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন তত যোগ হতে থাকবে।